মূলত আমাদের ধর্মীয় শাস্ত্রে লক্ষ্মীনারায়ণ আছে, হ্যাঁ। বট পাকুড়ের তো মূলত বিবাহ নয়, মূলত বিবাহ হচ্ছে লক্ষ্মীনারায়ণের। লক্ষ্মীনারায়ণের পূজাটাই হচ্ছে এই বট পাকুড়ে। বটকে আমরা নারায়ণ ধরি আর পাকুড়টাকে আমরা লক্ষ্মী ধরি। এই উপলক্ষে নারায়ণের পূজা উপলক্ষে এই বট পাকুড়কে উপলক্ষ করে নারায়ণ পূজা করা হয়। আগে থেকেও জানি আমরা, ওই শুনি বটপাইকরের বিয়ে দেওয়া। এখন ওই প্রথায় এখনও বটপাইকরের বিয়েটা দিছে। যাই হোক 10-10-এর খাওয়া দিছে, 10-এর সুন্দরভাবে মানে খাওয়া দাওয়ার আয়োজনটাও করছে, খাওয়া দাওয়া ভালো দিছে। গাছের যে বিয়ে দেওয়া হয়েছে এই গাছ কোনোদিনও কাটা হবে না, যুগ যুগ ধরে গাছ থাকি যাবে। আমার পর জামরা আসবে তামাকও বলি দেওয়া হবে যেন গাছটা কাটা হয় না, এইভাবে যেন যুগ যুগ ধরে গাছটা থাকে। আমরা এইভাবে কোনো দিন এই বটপাইকরের গাছের বিয়ে দেখি নেই, তাই এখন এইটাই প্রথম আমার দেখা। কুড়িগ্রাম জেলার মধ্যে এইবারে প্রথম বিয়ে দেখলাম, আর কোথাও দেখি নেই। এইবারে প্রথম দেখলাম, মোটামুটি আনন্দ ভালো হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে লোক অনেক আসছে। মূলত আমাদের যে বটপাইকরের এটাই প্রথম বিয়ে। আর যেটা হলো যে পরিবেশকে সংরক্ষণ এবং বৃক্ষটাকে যাতে ভালোভাবে রাখা হয়, এটা আর আমাদের সনাতন ধর্মের একটা বিজ্ঞান ভিত্তিক দিক আছে। যেহেতু আমরা অক্সিজেনটা পাই, এই গাছগুলো যেন চিরতরে বিলীন হয়ে যাচ্ছে, সেই গাছগুলোকে আবার রেখে দেওয়ার জন্য, মানে তাদের একটা সহমর্মিতা দেখায়, আর সেই গাছগুলো যেন বৃক্ষগুলো থাকে। এই বৃক্ষগুলো তো মূলত আর তেমন নাই, অনেকে কেটে ফেলছে। আমরা এটা রাখতেছি যে এইটাতে সনাতন ধর্ম মতে পূর্বপুরুষ থেকে দেখতেছি যে শুনি যে বটপাইকারে বিবাহ দেওয়া, তা আমরা সেই অনুসারে বটপাইকারে দিলে এটা চলবে, আর এটা গাছটা রাখবো না। আর প্রচুর পরিমাণে, যেহেতু বট এবং পাইকার প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়ে এবং পরিবেশকে রক্ষা করে, ভারসাম্য রক্ষা করে, এই কারণে আমরা এটা করলাম। আমাদের যে প্রতিষ্ঠিত দেবতা বট এবং পাকুড়ের প্রতি সশ্রদ্ধ প্রণিপাত জ্ঞাপন করছি যে এই বৃক্ষটা পূজা করলে এই বৃক্ষের যতগুলো পাতা থাকে এবং পুষ্প থাকে তত বৎস অবধি সেই ব্যক্তি স্বর্গে কি সুখ ভোগ করে। সেই জন্যে আমরা এই বৃক্ষ পূজাটা করি। অগ্রে ব্রহ্মা, মূলে বিষ্ণু, শাখায়ঞ্চ মহেশ্বর, পত্রে দেবগণা, সর্বে বৃক্ষরাজ নমস্তুতে।